আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। বুড়িমারি উত্তরবঙ্গের লালমনিরহাট জেলার সীমান্তবর্তী এলাকা, যে এলাকার নামে আছে একটি বাস কোম্পানি, নাম তার বুড়িমারি এক্সপ্রেস। এবার সেই ব্যানারে যুক্ত হয়েছে আরও একটি স্লিপার বাস। তাদের ব্যানারে বর্তমানে মোট 3টি স্লিপার বাস আছে, আরও একটি স্লিপার বাসের কাজ চলছে। আসছে ঈদ উল আজহা অর্থাৎ কুরবানি ঈদের আগেই ওই বাসটির রাস্তায় নামবে। 3টি স্লিপার বাস থাকার কারণে বর্তমানে উত্তরবঙ্গের সবচেয়ে বেশি স্লিপার অপারেটর এই বুড়িমারি এক্সপ্রেস। উত্তরবঙ্গে আর কারো বহরেই 3টি স্লিপার বাস নেই, আরও একটি যখন যুক্ত হবে তখন হবে 4টি। তখন বুড়িমারি এক্সপ্রেস আরও একটি নতুন রুট উদ্বোধন করবে, ঢাকা থেকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় হয়ে একদম বাংলাবান্ধা সীমান্তে। বর্তমানে উত্তরের সীমান্তবর্তী এলাকার একমাত্র স্লিপার বাস, যে বাসে শুয়ে শুয়ে আপনারা ঢাকা থেকে একদম শিলিগুড়ি, দার্জিলিং পর্যন্ত যেতে পারবেন। যারা ভারতে ভ্রমণ করতে চান উত্তরবঙ্গ দিয়ে, তাদের জন্য এটি সবচেয়ে সেরা একটি সার্ভিস বলাই যায়। আর নতুন যে বাসটি নামানো হয়েছে, এই বাসটি দেখতে অসাধারণ। অশোক লিল্যান্ড 12 মিটার চেসিসের উপর এই বাসটির বডি নির্মাণ করেছে জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। লাক্সানা শেপে বাসটির বডি নির্মাণ করা হয়েছে, আর এই বাসে লাক্সানার কালার পেইন্ট ব্যবহার করা হয়েছে। জুয়েল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ সবসময় অসাধারণ হয়, যার ব্যতিক্রম এই বাসেও হয়নি। যাত্রাপথে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আপনারা পাবেন, সামনে এবং পেছন উভয় চাকায় এই বাসের এয়ারব্যাগ আছে, ফলে ঝাঁকুনি একেবারেই কম লাগবে। আর বডি ভালো হওয়ার ভেতরেও আপনারা তেমন কোনো শব্দ পাবেন না। বর্তমানে ঢাকা থেকে বুড়িমারি পর্যন্ত এই বাসগুলো ভাড়া নেওয়া হচ্ছে 1800 টাকা। আর সামনে যখন পঞ্চগড় দিনাজপুর রুট চালু করা হবে, তখন ওই রুটে নতুন ভাড়া নির্ধারণ করা হবে, যা এখনও ঠিক হয়নি। আর আপনারা কাউন্টারের পাশাপাশি ঘরে বসেও ঢাকা থেকে রংপুর, লালমনিরহাট বা বুড়িমারি পর্যন্ত এই বাসে টিকিট কাটতে পারবেন। ডিসপ্লেতে দেখানো নাম্বারে ফোন করলে আপনারা আগে থেকে টিকিট বুক করে রাখতে পারবেন। আর দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় রুটের যাত্রী যারা ঈদে ভ্রমণ করবেন, তারা কিন্তু বুড়িমারি এক্সপ্রেসের এই স্লিপার বাসের সেবা পাবেন। আমি আগে যে নাম্বার দেখেছি ওই নাম্বারে কল করলে আপনারা টিকিট বুক করে রাখতে পারবেন। স্লিপার বাসে যাত্রীদের অভূতপূর্ব সাড়া পাওয়ায় দিন দিন কোম্পানিটি তাদের বহরে স্লিপার বাসের সংখ্যা বাড়াচ্ছে, সেই সাথে উন্নত করছে তাদের সেবা। এবার আমি দেখাবো এই বাসের ভেতরের অংশ, সেখানে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন খুঁটিনাটি জানানোর চেষ্টা করব। এটা বুড়িমারি এক্সপ্রেসের বাসের ইন্টেরিয়র পার্ট। পুরো বাসটি শীততাপ নিয়ন্ত্রিত। এই বাসে মোট 5টি করে উপর নিচ মিলে সব মিলে প্রায় 30টি সিট আছে। বাসের এক পাশে ডাবল কেবিন, আর এক পাশে সিঙ্গেল কেবিন। এটা হচ্ছে ডাবল কেবিন, আর এটা হচ্ছে বাসের সিঙ্গেল কেবিন। সব স্লিপার কোচের মতো বুড়িমারি এক্সপ্রেসের এই স্লিপার কোচটিও দুটি পার্টে ভাগ করা, উপরতলা আর নিচতলা। উপরতলায় ডাবল কেবিন এক পাশে, আর এক পাশে সিঙ্গেল কেবিন, যেটা আমি একটু আগে দেখালাম। নিচতলায় ঠিক একই রকম। আর বাসের লাইটিং পার্ট তো দেখতেই পাচ্ছেন, অসাধারণ লাইটিং করা হয়েছে এই বাসে। আলোকসজ্জায় কোনো কমতি রাখা হয়নি। আমি এবার বাসের মূল যে আকর্ষণ অর্থাৎ কেবিন, যেখানে আপনারা ভ্রমণ করবেন, সেই কেবিনগুলো ঘুরিয়ে দেখায়। এখানে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন। এটা হচ্ছে ডাবল কেবিন। এখানে 2টি বেড আছে এবং প্রতিটি বেড প্রায় 6 ফিটের মতো লম্বা, অর্থাৎ 6 ফুটের একজন মানুষ বেশ অনায়াসে এই কেবিনগুলোতে ভ্রমণ করতে পারবেন। আপনার মাথা রাখার জন্য এখানে পিলো টাইপের আছে। এই কুশনগুলো কিন্তু বেশ নরম, দেখতেই পাচ্ছেন কতটা সফট। হাত দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো ডেবে যাচ্ছে। এখানে যাত্রাপথে আপনারা যে পানির বোতল পাবেন, তার জন্য নেটের ব্যাগ আছে। এছাড়া টুকটাক জিনিসপত্রের ব্যাগগুলোতে রাখতে পারবেন। আর ভেতরে লাইটিংয়ের অবস্থাও দেখতে পাচ্ছেন। এখানে একটি এলইডি টিভি আছে, মনিটর, যেটি সামনে থেকে নিয়ন্ত্রণ করা হয়। আর এখানে যে 2টি বক্স দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে জুতার বক্স। আপনারা যে জুতো হাতে করে বাইরে থেকে নিয়ে আসবেন, সেই জুতো আপনারা এই বক্সগুলোতে রেখে তারপর ভ্রমণ করতে পারবেন। আর যাত্রাপথে আপনারা কম্বল পাবেন। এবার আমি সিঙ্গেল কেবিনটা দেখাই। এই হচ্ছে সিঙ্গেল কেবিন। ডাবল কেবিন আর সিঙ্গেল কেবিনে কিন্তু কোনো পার্থক্য নেই, পুরোপুরি এক। এসির ভেন্টিলেশন আছে এখানে। এই ভেন্টগুলো আপনাদের মতো করে নিয়ন্ত্রণ করতে পারবেন। এখানে একটি ভেন্ট দেখতে পাচ্ছেন, আবার এখানে কিন্তু আরও একটি ভেন্ট আছে। এই ভেন্টগুলো নিয়ন্ত্রণ পুরোপুরি আপনার হাতে। আপনি চাইলে ভেন্টগুলো বন্ধ করে রাখতে পারেন, আবার চাইলে আপনি ভেন্টগুলো খুলে দিতে পারেন। সেটা আপনার শারীরিক কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। এবার আমি দেখাই এই বাসের নিচতলা। এটি হচ্ছে নিচতলার অবস্থা। উপরতলা আর নিচতলা কিন্তু একই, পার্থক্য একদম নেই বললেই চলে। এখানে একটি বিষয় দেখিয়ে রাখি, আপনার উপরতলার সুইচ দেখেছেন, এগুলো হচ্ছে নিচতলার সুইচ। এখানে যে বেল আইকন দ্বারা একটি সুইচ দেখতে পাচ্ছেন, আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি।
যাত্রাপথে যদি আপনারা এই বেল আইকনটিতে চাপ দেন, সেক্ষেত্রে গাইড আপনাদের এখানে চলে আসবে আপনার কোনো কিছু দরকার আছে কিনা সেটি জানতে। অর্থাৎ যদি আপনার গাইডকে ডাকার প্রয়োজন হয়, যে কোনো প্রয়োজন, আপনারা এই বাটন, এই সুইচটিতে ক্লিক করলেই, অর্থাৎ এই সুইচটিতে চাপ দিলেই হয়ে যাবে। এখানে চার্জিং পোর্ট আছে, আর এগুলো হচ্ছে ভেতরের ইন্টেরিয়র লাইটের সুইচ। এটা হচ্ছে ভেতরের ইন্টেরিয়র লাইট, আর এই লাইটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেন্ট্রালি কন্ট্রোল, আর এই লাইটটি হচ্ছে আপনার দ্বারা নিয়ন্ত্রিত। এসির ভেন্টের কথা আমি একটু আগে দেখিয়েছি, অর্থাৎ বলেছি এই ভেন্টগুলো আপনাদের মতো করে নিয়ন্ত্রণ করতে পারবেন। এই হচ্ছে ভেন্ট, আর এখানে আরো একটি ভেন্ট আছে। এগুলো আপনি আপনার মতো নিয়ন্ত্রণ করতে পারবেন। পুরো বাসে একই সিস্টেম, আপনি যে কোনো কেবিনে ভ্রমণ করেন না করেন, নিচতলা, দোতলা বা সিঙ্গেল বা ডাবল। এটা হচ্ছে নিচতলার সিঙ্গেল কেবিন, পার্থক্য নেই কোনো, সবই এক, সুইচ থেকে শুরু করে সব সুযোগ সুবিধা। এখানে একটি বিষয় আপনাদের দেখিয়ে রাখি, অর্থাৎ সিকিউরিটির জন্য, আপনার নিরাপত্তার জন্য থাই গ্লাসের ব্যবহার করা হয়েছে। অধিকাংশ বাসগুলোতে পর্দা ব্যবহার করা হয়, কিন্তু বুড়িমারি এক্সপ্রেস নিরাপত্তা জোরদার করতে এই থাই গ্লাসের ব্যবহার করেছে। পর্দা অনেক সময় সরে যায় বা ঝাঁকির কারণে পর্দা নড়ে যায়, কিন্তু থাই গ্লাস কিন্তু সরবে না। আপনি ভেতর থেকে লক করতে পারবেন এই থাই গ্লাসগুলো। এখানে লকের সিস্টেম আছে। আপনি যদি ভেতর থেকে থাই গ্লাস যেভাবে লাগিয়ে দেন, তাহলে কিন্তু ভেতর কি হচ্ছে কোনো কিছু বোঝা যাবে না, অর্থাৎ আপনি নিশ্চিন্তে ভ্রমণ করতে পারেন। ডাবল কেবিনও ঠিক একই রকম সিস্টেম। এখানে থাই গ্লাস দেখতে পাচ্ছেন, থাই গ্লাস আপনারা টেনে আপনাদের মতো করে ভ্রমণ করতে পারবেন। বুড়িমারি এক্সপ্রেসের আগের যে বাস দুটি আছে, ওই দুটি বাসে কিন্তু একই রকমের থাই গ্লাসে ব্যবহার করা হয়েছে। আর এগুলো হচ্ছে কম্বল। আমি বলেছি যাত্রাপথে আপনারা কম্বল পাবেন, পাশাপাশি 1/2 লিটার করে পানি। এই কম্বলগুলো আপনারা গায়ে দিতে পারবেন। বাস থামানো অবস্থায় আছে, অর্থাৎ রেস্টে আছে, তাই কম্বলগুলো এখানে ভাঁজ করে রাখা হয়েছে। যাত্রা শেষে যখন যাত্রা শুরু হবে, তখন কম্বলগুলো প্রতিটি কেবিনে দিয়ে দেওয়া হবে। এই ছিল বুড়িমারি এক্সপ্রেসের নতুন স্লিপার বাস সম্পর্কে আপডেট। স্লিপার বাসে যাত্রীদের অভূতপূর্ব সাড়া পাওয়ায় দিন দিন কোম্পানিটি তাদের বহরে স্লিপার বাসের সংখ্যা বাড়াচ্ছে, সেই সাথে উন্নত করছে তাদের সেবা। সামনে কোম্পানিটি যাত্রীদের সেবার পরিমাণ আরও বৃদ্ধি করবে, সেই আশাবাদ ব্যক্ত রেখে এবারের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।